टूट जाए राजा जी হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো আমিও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন এক্সাইটিং বিয়েবাড়ির ব্লগ নিয়ে। আর এই বিয়েবাড়িটা ছিল কিন্তু আমার মামার বাড়ির তরফ থেকে, অর্থাৎ আমার এক মাসির। বাট একটা দুঃখের বিষয় ছিল, সেটা হচ্ছে আমার ফ্যামিলির কেউ এটা অ্যাটেন্ড করেনি, মা বাবা কেউ নন। যেহেতু আমার ঠাম্মা মারা গেছেন এখনও 1 বছর হয়নি, তো তাই জন্য আমার ফ্যামিলি থেকে কেউ অ্যাটেন্ড করেনি। আমি অ্যাটেন্ড করেছি বিকজ অফ দ্যাট অনেকে বললেন যে আমি নাতনি, কোনো প্রবলেম হবে না গেলে, তাই জন্য আমি অ্যাটেন্ড করেছি। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট, কেউ না জেনে প্লিজ উল্টোপাল্টা কোনো কমেন্ট করবেন না। তো ওখানে সবাই ওকে গিফট দিচ্ছিলো, মানে আমার মাসিকে গিফট দিচ্ছিল, তাই জন্য আমি তখন ওকে দেখাতে পারিনি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ওকে ভালো করে, তোমরা জানিও ওকে কেমন লাগছে দেখতে। অ্যান্ড সবাই কিন্তু ওকে অনেক আশীর্বাদ করো। তারপরে ওকে দেখানোর পর আমি সোজা চলে গেছিলাম আমার কাজিন অর্থাৎ পিউ আর ওর বয়ফ্রেন্ডের কাছে। তারপরে আমরা ওখান থেকে চলে যাবো সোজা পকোড়া নিতে। বিয়েবাড়িতে গিয়ে খাওয়া দাওয়ারই আমার মূল লক্ষ্য থাকে, আর সুন্দর করে সাজা, সুন্দর করে সেজে তো আমি অলরেডি নিয়েছি। তোমরা জানি অবশ্যই যে আমার লুকটা কেমন লাগছে, অলরেডি থাম্বনেলে তোমরা আমার পুরো লুকটা দেখেই নিয়েছো, তো ওটাও জানাতে ভুলো না। তারপরে কিন্তু আমরা একদম বাটি ভর্তি করে পকোড়া নিয়ে চলে এসেছিলাম খাবো বলে। কিন্তু আমি যে সিঙ্গেল সেটা সবসময় এরকমভাবে আমাকে কেন বোঝানো হয়, আমি সেটা জানতে চাই। যা তো একদম দিবি না এই খানকিটাকে, আমার দু চোখকে সহ্য হয় না এইটাকে, বাজারি মাগি। কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে পিউ হয়তো ওর বয়ফ্রেন্ডকে পেয়ে আমাকে ভুলে গেছে। তারপরে দেখলাম যে না, ও আমাকে মনে রেখেছে। বিকজ অফ দ্যাট আমি হচ্ছি ওর সব থেকে কাছের বেস্ট ফ্রেন্ড এবং বোন, কাজিন, তোমরা যেটাই বলবে না কেন। বাট তারপরে জামাইবাবু এখানে আমার কানে কানে কি বলছিল আমি কিন্তু সেটা একদমই বুঝতে পারছিলাম। তারপরে ঝটাপট খেয়ে আমরা কিন্তু চলে গেছিলাম নিচে। শুধু একটা ব্লগ দেখবে মানুষ আর একটা বড় হবে। प्यारी समझ गई। আমার প্রতি ব্লগ অনুযায়ী বডি রিভিল হয় গাইস। ও মাই গড, ওয়াও! কত রকম মেলা, ও মেলা ব্লগ এলো, ওখানে বডি রিভিল হবে। নো 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 স্টার্ট। আর কেমন লাগছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সত্যি খুব সুন্দর বাবা, আমি তো পাগলই হয়ে যাবো। अरे कहना क्या चाहते हो? তাই নাকি? আচ্ছা চলো আমরা একটু যাই। চলো। নিচে দাঁড়িয়ে আমার হবু জামাইবাবুর সাথে রঙ্গ তামাশা করার পরে, মজা হাসি ঠাট্টা করার পরে আমরা কিন্তু আবার চলে গেছিলাম উপরে কিছু ফটো সেশন করবো বলে। বিয়ে বাড়িতে গেছি আর ফটো তুলবো না সেটা কি হয়? আর এখানে আমি আর বৌদি মিলে কিন্তু একটুখানি চুগলি করছিলাম, কিন্তু তার মধ্যে ঘটে গেল এই অঘটনটা। ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। বাবা ভেঙে দেবে গাইস। তারপরে নিজের বিয়ে ফিল আসছে একদম। চিনতে পারিস নি আমাকে নাকি? আজকে এত সুন্দর লাগছে যে বাচ্চা মানুষ চিনতে পারিনি, ঠিক আছে? তোমরাও কি আমাকে চিনতে পারো না আজকে? আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ফাইনালি কিন্তু সেই সুন্দর মুহূর্তটা চলেই এলো, যেটার জন্য একটা মেয়ে কিন্তু অনেকটা আশা নিয়ে থাকে, অনেকটা আনন্দ নিয়ে থাকে, অনেকটা এক্সাইটেড থাকে। তো এখন আমার মাসিকে নিয়ে যাওয়া হচ্ছে পিড়িতে করে ছাদনা তলায়, যেহেতু মালা বদলা শুভ দৃষ্টি হবে। আর আরেকটা কথা, সরি গাইজ, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি, আমি বিয়ের প্রত্যেক কটা ক্লিপ নিতে পারিনি, তার কারণ হচ্ছে ব্লগটা অলরেডি বড় হয়ে যাবে। আর একটা কথা, তোমরা আমার শর্টসগুলো এতটা এনজয় করো, বাট আমার বড় কোনো ভিডিওগুলো তোমরা ঠিকঠাক করে দেখতেই চাও না। তাই বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সিকিম ট্যুরের ব্লগগুলো দেখোনি, ঝটাপট আমার চ্যানেলটা ভিজিট করো আর ব্লগগুলো দেখে এসো আর অনেকটা এনজয় করো। তো ওদের কিন্তু ফাইনালি মালা বদল হয়ে গেছে। আর সত্যি বলতে আমি পুরো ক্লিপটা নিতে পারিনি বা পুরো বিয়ের নিয়মগুলো দেখাতে পারিনি, তার মেন রিজন হচ্ছে গরমে প্রচণ্ড সাফোকেটেড লাগছিল। তাই জন্য আমি, আমার বৌদি, পিউর বয়ফ্রেন্ড প্রীতম, আরও অনেকে সবাই মিলে গিয়ে মামার বাড়িতে বসে একটু আড্ডা মারছিলাম। যেহেতু অসম্ভব গরম লাগছিল, তার মধ্যে এত শাড়ি গয়নাগাটি পরে আরও বেশি ঘাম হচ্ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণের জন্য বাড়িতে গিয়ে আড্ডা মারছিলাম। তো সবাইকে আর একটা বার রিকোয়েস্ট, যারা যারা এখনও ব্লগগুলো দেখোনি প্লিজ ঝটাপট গিয়ে ব্লগগুলো দেখো। আর আমি এখন যাই মামার বাড়ি। এখন থেকেই বোর আচল ধরছে, দেখো এখনো রেজিস্ট্রি হয়নি, মানে ছেলেপুলে কি হচ্ছে।
বাবা তোমার বউ এমনি তোমায় ছাড়বে না, আঁচল না ধরলে। ঠিক আছে বাবা, আমি সিঙ্গেল বলে সব সময় এরকম করে, আমার আর ভালো লাগে না জীবনটা। তোমাকে ঢং করো না, করলে কিন্তু করো। আরেকবার জিও জিও। রাত্রির 1টা, আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখন বাড়িতে ছিলাম যেহেতু প্রচন্ড গরম লাগছিল, বাড়িতে একটু রেস্ট নিতে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন আবার খাওয়া দাওয়া করতে যাব। তো সবাই মোটামুটি বিধ্বস্ত অবস্থা, সবাই এগিয়ে গেছে, এই যে দেখো সবাই এগিয়ে গেছে, আমি এখন যাচ্ছি। তো চলো আগে যাওয়া যাক। এই যে আমার প্রীতম চলে এসছে। ওখানে গিয়ে যেটা দেখলাম, অলরেডি কিন্তু ব্রাইড আর গ্রুম খেতে বসে পড়েছে, আর ব্রাইড একটু আমাদের উপর রেগে গেছিলো, কেন ওকে আমরা না জানিয়ে চলে গেছিলাম বাড়িতে। ও বসেছিল যে আমাদের সাথে খাবে, বাট আমাদের আসতে দেরি হচ্ছে বলে ওকে সবাই বললো খেতে বসে যেতে, তাই জন্য বাধ্য হয়ে ওর বান্ধবীর সাথে খেতে বসে পড়েছে। আমরাও কিন্তু বেশি কথা না বাড়িয়ে খেতে বসে পড়েছিলাম। ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছিল চানা মশলা রাধাপল্লবী, যেটা টেস্ট করে আমার কিন্তু ব্যাপক লেগেছিল, আর এতটাই খিদে ছিল পেটে যে যাই খাচ্ছিলাম পুরো অমৃতের মতো লাগছিল। আর বিয়েবাড়ির প্রত্যেকটা রান্না নো ডাউট ভীষণই ভালো হয়েছে। তো আমি কিন্তু একদম গপ সাটাচ্ছিলাম, কারণ সত্যি রাধাপল্লবীটা চানা মশলাটা ব্যাপক হয়েছে। আর এখানে এসেও এদের মানে যায় না, এত ভালোবাসা আমার আর চোখে দেখতে জাস্ট ভালো লাগছে না। আমি সিঙ্গেল বলে সবটা সময় তো আমাকে অপমান করাই হয়, তার উপরে এদের এই সমস্ত আমাকে সারাক্ষণ দেখে যেতে হয়। ও মা গো টুরুলা, ঈশ্বর কি আর করা যাবে, বাস্তবটা তো মানতেই হবে। যাই হোক, ওরা যেন সারা জীবন এরকমভাবেই একসাথে থাকে, আর ওদের মধ্যে রোমান্সটাও যেন এরকমভাবেই বজায় থাকে। তো আমি এখন করি খাবারের ওপর কনসেন্ট্রেট। পাতে কিন্তু অলরেডি পড়ে গেছে লাল লাল চিকেন কষার ফ্রাইড রাইস, যেটার গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা মাখিয়ে আর একটা পেঁয়াজের টুকরো দিয়ে খেতে জাস্ট ব্যাপক লাগছিল। তো ওটা কমপ্লিট করে পাতে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছু। আর চাটনি, পাঁপড়, মিষ্টি প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে নিয়েছিলাম, যেহেতু রাত্রি হয়ে গেছিলো অনেকটা। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন দাঁড়িয়ে একা একা আইসক্রিম এনজয় করছিলাম। যেহেতু আইসক্রিমের ভাগ আমি কখনো কাউকে দিইনি, তাই জন্য ওরা যাতে আমার আইসক্রিম খেয়ে নিতে না পারে, তাই জন্য আমি কিন্তু একা একা দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম আর তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছিলাম। আর যেটা বানাতে গিয়ে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, বাট তোমাদের জন্য এইটুকুনি স্ট্রাগল তো করতেই পারি। কিন্তু এইখানে এরা একটা গাড়ির মধ্যে 3 জন মিলে কি করে যাবে আমি জানতে চাই। তার মধ্যে আবার মামি মাঝে পড়েছিল শাড়ি। তো তারপরে আমরাও কিন্তু এখন কাজের মাসির মতো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আমাকে দেখে সত্যি কাজের মাসি লাগছিল, কারণ হাতে এরকম জুতো প্লাস শাড়িটা আমি এরকম করেই পরেছি। যাই হোক, গরম লাগছিল, কি করবো বলো। তারপরে আমি যেহেতু কাজের মাসির মতো আসছিলাম বলে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা আমি ধাক্কা ধুক্কি মেরে একদম ঢুকে পড়েছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি একদম নর্মাল ক্যাজুয়াল ড্রেসে, আর এত শাড়ি টাড়ি পরে যেতে একদমই ভালো লাগছে না, কারণ বাসর রাত জাগবো বলে কথা। সবাই মামনিও ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছে। আর পিউ কেমন লাগছে বলো এতক্ষণ রিল্যাক্স হওয়ার পর? খুব শান্তি, বিশ্বাস পুরো ওভার অ্যাক্টিং করলো। যাই হোক, এখন আমরা আবার যাচ্ছি, কারণ আর ভালো লাগছে না, খুব গরম করছে আর অস্বস্তি করছে, ভালো লাগছে না, কারণ এতক্ষণ সারাটা রাত থাকতে হবে। তো তাই জন্য আর রিস্ক নিলাম না। এখন সবাই যাচ্ছি, ফাঁকা পুরো রাস্তা, রাত্রি 2:30 বাজে। এখন যাই। একটা কথা কিন্তু মানতে হবে বস, বাঙালি বিয়ে বাড়ির মতো এনার্জি আর অন্য কোথাও হয় না। প্রত্যেকটা নিয়মকে মেমোরেবল রাখার জন্য, প্রত্যেকটা মোমেন্টকে মেমোরেবল রাখার জন্য বাঙালি বিয়ে বাড়িতে যে পরিমাণ এনার্জি নিয়ে কোমর বেঁধে নেমে পড়ে, জাস্ট কোনো বলার ভাষাই থাকে না। বাইরে মজা করছে, কিন্তু এখানে বসে বসে আমার হাত পা সরু কেন সেটা নিয়ে আমাকে অপমান করছে। গাইস তোমরা এটার বিচার করো। এই যে এই সেই ভিকটিম না, ভিকটিম না তো সরি, অপরাধী ইংলিশ কি, অপরাধী ইংলিশ কি গাইস? अरे कहना क्या चाहते हो? আমরা কমেন্ট করা ভুলে গেছি। যাই হোক, আমাকে আমার পা সরু করে একটু দেখা দেখা। এই যে আমার এইটুকুনি ছোট্ট পানি, আমি একটুখানি বলি যে লাথি মারবো, তাই জন্য আমাকে ইনসাল্ট করা হয়। যাই হোক, আরাম লাগছে এত। समझ रहे हो आप समझ रहे हो ना? পাটা অসম্ভব ব্যথা করছে, বিশ্বাস করো। সবাই দেখো বাইরে রঙ্গবৃত্তি করছে, এই যেমন মামনি আসছে, ঠিক আছে, এখন বাইরে রঙ্গবৃত্তি হচ্ছে, আর আমরা 3 জন এখানে বসে আছি। পেউ 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 পাও। বেশি আসল মজার সময় কিন্তু অলরেডি চলে এসেছে গাইস। হবু জামাই আর কাকি শাশুড়ি কিন্তু এখানে নেচে একদম বাসরাতটা পুরো জমিয়ে দিয়েছে, সাথে আমরাও বিভৎস মজা করেছি। আর আমি এইটুকুনি তো বিভৎসভাবে শিওর যে
প্রত্যেকেই মামা বাড়িতে গিয়ে কিন্তু মারাত্মক মজা করো, বীভৎস মজা করো। সবার যতই মন খারাপ যাই হোক না কেন, মামার বাড়িতে গিয়ে কিন্তু সবাই একদম সবার মধ্যে থেকে বীভৎস আনন্দ করা। আর এখানে কিন্তু ব্রাইড আর গ্রুম ঝগড়া করছে যে না নাচবে না, কিন্তু আমরা তো ছাড়ার পাত্রী নয়। এখানে দুজনকে দিয়ে অনেক চেষ্টা করানো হয়েছে নাচ করানোর, কিন্তু দুজনেই প্রচণ্ড সাই ছিল। বাট তবুও যেটুকুনি মজা করেছি, বীভৎস মজা করেছি। আর আমার মাসি তো নিজের বিয়ে আর নাচবে না, আর সত্যি কথা বলতে ও কিন্তু খুব ভালো একজন ডান্সার, তো নিজের বিয়েতে যদি না নাচে তাহলে তো ডান্সার হওয়ার মানেই কি। তাই জন্য প্রথমে একটুখানি সাই হলেও পরে কিন্তু ও একদম নেচে পুরো ফাটিয়ে দিয়েছিল সবার সাথে। এছাড়াও কিন্তু বীভৎস মজা হয়েছে, জাস্ট কোনো কথা হবে না। সেই দিনটা আমার কিন্তু মোস্ট মেমোরেবল একটা দিন হয়ে থাকবে। আমাদের আজকের মতো মোটামুটি বাসর ঘরের মজা, বিয়ের মজা, ইজ অ্যান্ড এভরিথিং ডান। এখন বাজে হচ্ছে ভোর 5টা 10 কি 15। তো এখন আমরা মোটামুটি সবাই বাড়িতে যাব। সব মোটামুটি মজা আনন্দ সব করা শেষ, সবাই একসাথে এবার প্রত্যেকে ক্লান্ত হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ি যাব। তাই আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চালিয়ে ঝটাফট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো আমি যাই ঘুমাতে। আমার জন্য গুড নাইট, আর তোমাদের জন্য ভেরি গুড মর্নিং।